ওয়েলকাম টু মাই চ্যানেল মাই সেলফ নিশা ব্লগে তোমাদের জানাই সবাইকে স্বাগত। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। সবে থেকে উঠে একটু ফ্রেশ হয়ে দিলাম, এখন ওই আমার ফুল গাছগুলোতে একটু জল দেবো। আর আজকের ব্লগিং শ্যুটটা হচ্ছে আমি যখন আপলোড করবো একদমই এডিট ছাড়া প্লাস কাট ছাড়া আমি পোস্ট করবো। আমার চ্যানেলটা সবে নতুন তাই আমাদের এই ভিডিও করতে কতটা অসুবিধা হয় সেটা আজকে তোমরা দেখতেই পারবে, কারণ যেহেতু আমি ভিডিও কাটবো না কত রকমের অসুবিধা হতে পারে। তো তোমাদের যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে আমার মতন ভিডিও করার সময় কথা বলার সময় অবশ্যই কমেন্টসে জানিও। তো শুরু করা যাক। গাছগুলোতে জল দেবো এই জন্য হচ্ছে একটা বোতল আছে আমার কাছে, ছোট একটা, ওই বোতলে হচ্ছে জল ভরে নেবো। আমাদের এখানে একটা নল আছে, এটা থেকে জল নিয়ে নেবো। তো যেহেতু আজকে বলেছি আমি যে ভিডিও আমি আজকে কাটবো না, তাই আজকে ক্যামেরাটা অন্য রকমের ধরা হবে, কারণ কোথাও আমি ফোনটা রাখবো না। এক হাতে ফোন আছে আর এক হাত দিয়ে আমি গাছে জল দেবো, সব কাজ করবো। আজকে এইভাবেই ব্লগিংটা শ্যুট হবে, তো তোমরা দেখতে থাকো। আমার এক হাতে ক্যামেরা আছে, আমি আরেক হাত দিয়ে যে জলটা ভালোভাবে ভরবো তারও উপায় নেই। এটাই হচ্ছে সমস্যা, যে কেউ একজন ভিডিও করে দিলে খুব ভালো হয়, কিন্তু যেহেতু আমার সেরকম কোনো মানুষ নেই যে আমার ভিডিওটা করে দেবে আমি যখন ভিডিও করব, তাই চলো কেউ না তো একাই করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে। তো সেই একলাই চলতে হচ্ছে। এই যে গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। এটাকে একটু এইভাবে রাখা যেতেই পারে। এই গাছটার নাম হচ্ছে ক্যালেন্ডুলা গাছ। আমার এই গাছটা অলরেডি সাদা ফুল এসেছে, এখনো সেভাবে ফুটে পায়নি। এই গোলাপ গাছটা করি এসছে, ফুলও ফুটবে খুব তাড়াতাড়ি। আর এটা এত ছোট গাছ, দেখো ফুল এসছে। আজকে তোমাদের ভিডিও দেখতে একটু অসুবিধা অবশ্যই হবে, কারণ যেহেতু আমি কাটবো না তাই এরকম প্রচণ্ড নাড়ানো এরকম টাইপের ভিডিও হবে, কথাও হয়তো শুনতে পারবে না। কিন্তু আজকে যেহেতু বলেছি আমি কোনো এডিট থাকবে না, কোনো কাট থাকবে না ব্লগে। সত্যি বলতে একা একা ভিডিও করা সম্ভব না, অনেকটাই অসুবিধা হয়, একটু না। তো যেসব দাদা ভাই দিদি ভাই মা কাকিমা যারাই আছেন যারা ভিডিও করে, তো একা একা সম্ভব নয়। আর যদি একটা স্ট্যান্ড হয় তাও একটু ঠিক আছে, কিন্তু সবসময় স্ট্যান্ড রেখে অন করে ভিডিও করা শ্যুট করা খুব অসুবিধা হয়। তো যাই হোক, আমি একটু গাছগুলোতে ভালোভাবে একটু জল দিয়ে দিলাম, এই দেখো। আর আমাদের বাড়ির সামনে একটু চারপাশটা তোমাদের দেখাই। এই যে আমাদের বাড়ি, এটা একদম হাই রোড, চাকরাবন্ধা হাই রোড। সব সময় এত পরিমাণে গাড়ি যায়, প্রচণ্ড অসুবিধা হয়। আর রাস্তার পাশে বাড়ি থাকাও যেমন সুবিধাজনক,
আবার অনেকগুলো দিক আছে যে খুব অসুবিধা হয়। তো এইভাবেই আমাদের জীবন কেটে যায় যাদের রাস্তার পাশে বাড়ি। অবশ্য মানিয়ে নিতে হয়, অভ্যাসও হয়ে যায়। আজকে আমার কথা বলা অনেক রকমের সমস্যা দেখা যাবে, কারণ সত্যি বলতে ভিডিও করতে একটু অসুবিধা হয়, কারণ নতুন নতুন তো, এই কারণে সেভাবে কিভাবে বলতে হবে, কিভাবে শ্যুট করতে হবে সেটা জানার এখনও হয়নি। জানা হয়নি বলতে এখনও বুঝি না সেইভাবে, আর হেল্প করার মতনও কোনো একটা মানুষ নেই যে সেইভাবে হেল্প করবে। যা করি নিজেই একটুখানি ইউটিউব দেখে, একটু সবার ভিডিও দেখেই এতটুকু একটু করা। তাই ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দিও। এই গাছটা পরিটা দিয়ে অনেকটা ফুল বড় হয়ে গেছে, সাদা কালারের এটা। আমি এখানে একটা আলু গাছও লাগিয়েছিলাম, ছোট্ট একটা, এই গাঁদা ফুলের গাছের পাশে। এই যে গোলাপ গাছ অলরেডি করিয়ে এসছি। এই যে আমার গাছ লাগাতে প্রচণ্ড ভালো লাগে, কেন জানি না, গাছ লাগাতে আমার এত ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার ভিডিওতে অনেক সমস্যা দেখা গেল, ভয়েস সমস্যাও দেখা যাবে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে আমি শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভালো ব্লগ নিয়ে। আজকের ব্লগটা অনেকটাই অন্য টাইপের হয়েছে, তো তাও বলছি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। বাই।